অরিন্দমের বউকে এনে অরিন্দমের মুখোশ মিডিয়ার সামনে খুলে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা বিটকেসে এত টাকা দেখে চমকে যাওয়ার বলে, এতগুলো টাকা? তখন তো এলা অবাক হয়ে বলে, এ কি, আপনি আমার জিনিসে হাত দিয়েছেন কেন? আপনাকে বলেছি না আপনি আমার জিনিসে হাত দেবেন না। তখন গোরা বলে, আপনার জিনিস মানে? এতগুলো টাকা আপনি কোথা থেকে পেয়েছেন বলুন? এতগুলো টাকা আপনাকে কে দিয়েছে? তখনই এলা বলে, মিস্টার মুখার্জি দিয়েছে আমাকে এই টাকাগুলো। তখন গোরা বলে, বাবা, নিজের স্বামীর কাছ থেকে টাকা নিতে আপনার আত্মসম্মানে লাগে? আপনাকে আমি কতবার বললাম যে আপনি আমার থেকে টাকা নিন, তখন আপনি নিতে চাইলেন না। আর এখন কিনা একজন অন্য পরপুরুষের কাছ থেকে আপনি এতগুলো টাকা নিলেন, তখন আপনার কোনো আত্মসম্মানে লাগলো না? তখন এলা বলে, না লাগলো না, কারণ উনি আমার কলিগ, উনি আমার বস। ওনার কাছ থেকে আমি টাকা নিয়েছি কারণ ওনার সঙ্গে আমার কাজের সম্পর্ক। আপনার থেকে আমি কেন টাকা নেব বলুন? কেন টাকা নেব? তখন গোরা বলে, আমি আপনার স্বামী, সেটা ভুলে গেছেন? আর আপনি আমার কাছ থেকে কেনই বা টাকা নিতে পারবেন না? আর এতগুলো টাকাই বা আপনার কেন দরকার হলো বলুন? তখনই এলা বলে, মিস্টার সেন, আপনাকে আমি সব বলবো, সবকিছু আপনি জানতে পারবেন, শুধুমাত্র সিনকেট করবেন না, এখন চিৎকার চেঁচামেচি করবেন না। তখন গোরা বলে, কি আর বলবেন, আপনারা না সবাই এক। আমার বাবা যেমন আমাকে ঠকিয়েছিল, আমার মাকে ঠকিয়েছিল ভালোবাসার উপর থেকে, সেই জন্যই তো আমার সমস্ত বিশ্বাস উঠে গেছে। কিন্তু আমার মা, সে তো ভালোবাসতে জানতো, তাই ভালোবাসা, মায়া, মমতা সেগুলো না আমার রয়ে গেছে। তাই তো আমার এরকম খারাপ লাগে, কষ্ট হয়। যাই হোক, আপনাকে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আমি মিলিয়ে দেব, মিস্টার মুখার্জির সঙ্গে আপনাকে আমি এক করে দেব। তখন তো এই কথাগুলো শুনে এলা অবাক হয়ে গোড়ার দিকে তাকিয়ে থাকে, যে গোড়া এসব কি বলছে। তারপরে দেখা যাবে এলা গোরাকে বলে, মিস্টার সেন, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। আমি বলছি তো, আপনার বাবা আপনাকে ঠকায়নি, আর মামুনিও আপনাকে ঠকায়নি। তাই আপনি আজকে আপনার সব ভুল ভেঙে যাবে। আমি এখান থেকে চলে যাব তো, যাওয়ার আগে আমি বলছি তো, আপনার মনের মধ্যে যে কষ্টগুলো আছে না, সেই কষ্ট সব কিছু আমি দূর করে দেব। আপনি শুধুমাত্র একটু অপেক্ষা করুন, আমাকে একটু সময় দিন, একটু ভরসা করুন, দেখবেন আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এখন শুধু শুধু এইভাবে মাথা গরম করবেন না মিস্টার সেন। তখন তো এই কথা শুনে গোরা অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে মাঝরাতে বসে আছে সুতপা। তখনই অরিন্দম ফোন করে। তখন সুতপা ফোনটা রিসিভ করলে অরিন্দম বলে, বাবা সুতপা, তুমি তো দেখছি আজকে আগে আগে ফোনটা রিসিভ করে নিয়েছো। তখন সুতপা বলে, কেন ফোন করেছো বলো, কেন ফোন করেছো? তখন অরিন্দম বলে, বাইরে এসো, টাকা নিয়ে এখনই বাইরে এসো, আমি বাইরে অপেক্ষা করছি, না হলে কিন্তু আমি বাড়ির ভিতরে চলে আসব। তখন সুতপা বলে, না, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, আমি যাব না বাইরে, তুমি যা ইচ্ছে তাই করো, আমি না তোমার কথায় আর ফাঁদে পা দেব না। এই বলেই তখন সুতপা ফোনটা রেখে দেয়। তারপরে বারবার করে অরিন্দম সুতপাকে ফোন করতে থাকে, কিন্তু সুতপা কিছুতেই ফোনটা ধরে না। তখন অরিন্দম বলে, এত সাহস, দাঁড়াও সুতপা, তোমাকে তো আজকে শিক্ষা দিতেই হবে। এই বলেই অরিন্দম বাড়ির ভিতরে চলে আসে, আর এসেই বলে, কি সুতপা, তুমি কি ভেবেছিলে আমি ফাঁকা আওয়াজ দেই? না, আমি ফাঁকা আওয়াজ দেই না, আমি ঠিকই বাড়ির ভিতরে চলে এসেছি। এবার বাড়ির শুদ্ধ সবাইকে কিন্তু সব সত্যিটা আমি জানিয়ে দেবো। তখন সুতপা বলে, এখানে, তুমি এখানে কি করছো? তখন অরিন্দম বলে, টাকাটা কোথায়? টাকাটা নিয়ে এসো, তোমাকে বলেছি না যে আমার টাকা লাগবে। তখন এই কথা শুনে সুতপা বলে, কেন তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছ? তখন অরিন্দম বলে, এবার তো তোমার জীবনটা আমি আরো নষ্ট করব, তোমার জীবনে ঢুকে দেখো না, সব তছনছ করে দেব। শোনো সুতপা, তুমি ভুলে যেও না, আমার জন্য তুমি এই আরামের জীবনটা উপভোগ করছো। আমি যদি তোমাকে সেদিন ছেড়ে না যেতাম, তাহলে এত বড় বাড়িতে তোমার বিয়েও হতো না, আর পায়ের উপর পা তুলে খেতেও পারতে না। বুঝতে পেরেছো? তাই আমি যা চাই আমাকে সেটা দিয়ে দাও, আমার যে টাকা লাগবে আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু আমি সবাইকে সবটা জানিয়ে দেব, আর মিডিয়া, লোকজন, সবাইকে সবটা জানিয়ে দেব। এই বলে সুতপাকে ধাক্কা দিয়ে টাকা আনতে পাঠালেই এলা সুতপাকে ধরে ফেলে আর বলে, মামুনি। তখনই এলার হাতে ব্যাগ দেখেই অরিন্দম বলে, এই তো তোমার বৌমা চলে এসেছে, তোমার হাতে বিটকেস, তার মানে টাকাটা তুমি আমাকে দেবে, তাই তো? টাকাটা তুমি নিয়ে এসেছো, দাও, বিটকেসটা আমাকে দাও। তখন এলা বলে, না, আপনাকে আমি দেব না। আপনি আপনি কি বলবেন বলুন? তখন অরিন্দম বলে, কি বলবো? এই বাড়ির 25 বছর আগের এই বাড়ির বৌমার সব গোপন রহস্য আমি ফাঁস করে দেব। তখন এলা বলে, তাই নাকি? আপনি ফাঁস করে দেবেন? দিন না ফাঁস করে, দেখি আপনি কি বলতে পারেন। তখন অরিন্দম বলে, দেখো এলা, একদম বাড়াবাড়ি করো না,
ক্রিস যে আমার সন্তান সেটা কিন্তু আমি সবাইকে বলে দেব। তখন কি খুব একটা ভালো হবে? বলো তো? তখন তো দেখা যাবে কান্নায় ভেঙে পড়ে সুতপা। তখন অরিন্দম বলে, "টাকাটা দাও আমাকে, আমি চলে যাব।" তখন এলা বলে, "আপনি যে টাকাটা দিলেই মামুনির জীবন থেকে চলে যাবেন আর ব্ল্যাকমেইল করবেন না সেটার গ্যারান্টি কি? বলুন?" তখন অরিন্দম বলে, "তুমিও আমার কাছ থেকে গ্যারান্টি চাইছো? শোনো, আমি চাইলে তোমার মামুনির জীবনটা অনেক আগে তছনছ করে দিতে পারতাম। কিন্তু করিনি তো। এখন আমাকে টাকাটা দাও। টাকাটা আমার লাগবে।" তখন এলা বলে, "তাই নাকি? টাকাটা দেব? এবার দেখুন আপনার সঙ্গে কি কি হতে থাকে। আমিও দেখি আপনি কি করতে পারেন।" তখন দেখা যাবে অরিন্দম এলার হাত থেকে টাকার ব্যাগটা টানাটানি করলেই তখনই গোরা এসে অরিন্দমকে এক ঘুষি দেয়। তখন অরিন্দম সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। তখন সুতপা বলে, "গোরা?" তখন দেখা যাবে বাইরে শুদ্ধ সবাই সেখানে চলে আসে আর লাইটটাও জ্বালিয়ে দেয়। ওইদিকে বিক্রম সবাইকে ডেকে নিয়ে এসেছে। তখনই দেখা যাবে দাদু এসেই অরিন্দমকে দেখেই অবাক হয়। তারপরে এলা বলে, "আপনারা সবাই এসেছেন তো? এই লোকটা, এই লোকটা কিনা কি বলবে? নিন এবার বলুন।" মিডিয়া লোকজন সবাইকে তো ডাকা হয়েছে। তখন মিডিয়ার লোকজনও সেখানে এসে পৌঁছে যায়। আর এলা বলে, "এবার আপনার কি বলার আছে বলুন, আমরাও শুনতে চাই। আপনি এইবারের কোন সত্যির কথা বলতে চান? আপনি তো বলেছিলেন না মিডিয়া লোকজন সবার সামনে সব সত্যিটা বলবেন, তাহলে বলুন।" তখন অরিন্দম প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে এলার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে নেহাও প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে অরিন্দম এলাকে বলে, "তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? এবার কিন্তু সবার সামনে আমি সব সত্যিটা বলে দেব।" তখন এলা বলে, "বলুন না, আপনাকে তো আমি বলার জন্য সময় দিয়েছি। বলুন আপনি কোন সত্যিটা বলতে চান? আমিও চাই যে মিডিয়া সবাই জানুক।" তখনই নেহা মনে মনে বলে, "সর্বনাশ, এখন যদি সব সত্যিটা সামনে চলে আসে তাহলে মৈনাকের প্ল্যানটা তো কিছুতেই কাজ করবে না। কি হবে এবার?" ওইদিকে ঠাম্মি এলাকে বলে, "কি সত্যি কথা বলছো তুমি? সবসময় সিনক্রেট না করলে হয় না? আর মিডিয়ার লোকজনকে এখানে কেন ডেকেছো? কেন এত বাড়াবাড়ি করছো বলো?" তখনই দেখা যাবে এলা বলে, "শুনুন ঠাম্মি, আজকে যা হবে একদম ঠিক হবে। এই লোকটা অনেকদিন ধরে মামনিকে ব্ল্যাকমেল করছিল। আর কেন ব্ল্যাকমেল করছিল সেটা আপনাদের সবাইকে আজকে জানাবো। এই লোকটা মামনির জীবনটা পুরো শেষ করে দিচ্ছিল।" তখনই দেখা যাবে সুতপা এলাকে বলে, "এলা, প্লিজ এরকম করো না। মিডিয়ার লোকজন সবার সামনে মাথাটা হেট হয়ে যাবে।" তখন এলা বলে, "না মামনি, আর কেন মাথা নিচু করে থাকবে? তুমি তো কোনো অন্যায় করোনি। তুমি তো শুধুমাত্র ভালোবেসেছিলে। এই লোকটাকে ভালোবেসেছিলে। কিন্তু এই লোকটা সেই ভালোবাসার মানটা রাখতে পারেনি। এখানে তোমার তো কোনো রকম কোনো অন্যায় ছিল না। তাহলে তুমি কেন ভয় পাবে? সব সত্যিটা আজকে বলার সময় চলে এসেছে মামনি। সব সত্যিটা তোমাকে বলতে হবে।" তারপরে দেখা যাবে এলা অরিন্দমের কাছে এসে বলে, "এই লোকটাকে মামনি ভালোবেসেছিল।" তখনই দেখা যাবে দাদু বলে, "এলা মা, এরকম করো না।" তখন আলিয়া বলে, "ওর তো কাজই এগুলো। এই বাড়ির মান সম্মান শেষ করার জন্য সবসময় উঠে পড়ে লাগে। মৈনাককে জেলে পাঠিয়েও শান্তি হয়নি। এখন আবার এসব বলছে।" তখন এলা বলে, "না, আমি কোনো রকম কোনো ঝামেলা করছি না। সব সত্যিটা আছে সামনে আসতে হবে।" তখনই দেখা যাবে গোরার বাবা বলে, "এলা, চুপ করো। তুমি কাউকে কিছু বলবে না।" তখন সুতপাকে গোরার বাবা বলে, "সুতপা, এই লোকটা তোমার কাছে কি চাইছে? বলো। এই লোকটাকে আমি সবকিছু দিয়ে দেব। তারপরেও এই লোকটাকে এখান থেকে যেতে বলো।" তখন এলা বলে, "না বাবা, আর কতদিন অপমান সহ্য করবেন বলুন তো? আপনারা তো এতদিন কম অপমান সহ্য করেননি।" তখনই গোরার বাবা বলে, "প্লিজ এলা, এসব তুমি আর বলো না, সবার সামনে এনো না।" তখনই দেখা যাবে গোরা বলে, "এলা, কি হয়েছে? কিসের অপমান? কি অপমান আর কিসের জন্য ব্ল্যাকমেল করছিল?" তখন এলা বলে, "সব সত্যিটা জানতে পারবেন মিস্টার সেন আপনি। আজকে সব সত্যিটা জানতে পারবেন। এই যে মানুষটা, আপনার বাবা আপনাদেরকে ঠকায়নি। সেই মানুষটা তার ভালোবাসার মানুষের কথা রাখতেই তার বোনকে সে বিয়ে করেছিল। এই সত্যিটি আপনাদেরকে জানতে হবে।" তখন গোরা বলে, "মানে? কি বলছো তুমি?" তখনই মেঘনা বলে, "এলা, তুমি ভুল ভাবছো। এখানে মিস্টার সেন কোন রকম তার ভালোবাসার মানুষের কথা রাখার জন্য মাসিমণিকে বিয়ে করেনি। এখানে আগেই মাসিমণি প্রেগনেন্ট হয়ে গেছিল। ক্রিস তার গর্ভে ছিল। তার জন্যই মিস্টার সেন তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর তুমি কি বলছো?" তখনই গোরা বলে, "হ্যাঁ তাই তো। আমার মা কেন অনুরোধ করবে মাসিমণিকে বিয়ে করার জন্য?" তখন ইলা বলে, "এটাই তো আপনাদের ভুল ধারণা। হ্যাঁ, মামুনি মামুনিকে বিয়ে করেছিল বাবা একটা কারণে, শুধুমাত্র আপনার মায়ের কথা রাখতে। সেটা আপনারা কেউ জানেন না। এতদিন ধরে এত অপমান সহ্য করেও বাবা আর মামুনি আপনাদের কাউকে কিচ্ছু কোনো সত্যি কথা বলেনি। কারণ মামুনি আগে থাকতেই প্রেগনেন্ট ছিল। আর সেই কথাটা শুধুমাত্র আপনার মা জানতো। আর ক্রিস এই অরিন্দম সান্যালের সন্তান, বাবার সন্তান নয়।
তাই অন্যের সন্তানকে যেন বাবা স্বীকৃতি দেয়, সেটাই চেয়েছিল আপনার মা। তখন তো এই কথা শুনে গোরা অবাক হয়। তখন এলা বলে, হ্যাঁ মিস্টার সেন, মামুনি মারা যাওয়ার সময় তার স্বামীকে হাত ধরে কথা দিতে বলেছিল যাতে সে তার বোনের সম্মান রক্ষা করে আর মামুনিকে বিয়ে করে। এই কথাটাই এই কথাটাই বলে গিয়েছিল। তখন তো কিরিশ কাঁদতে থাকে। ওইদিকে ঐশীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তখন এলা বলে, মামুনি এতদিন ধরে সব সত্যিটা সবার কাছে লুকিয়েছে। তখন তখন দেখা যাবে মামুনি বলে, হ্যাঁ আমি অরিন্দমকে ভালোবেসেছিলাম, কিন্তু অরিন্দম যখন জানতে পারলো আমি প্রেগনেন্ট তখন আমাকে রেখে পালিয়েছিল। আমি শুধুমাত্র দিদির কাছে এই কথাটা বলেছিলাম। তখন দিদি আমাকে বলেছিল যেন আমি কাউকে এই কথাটা না বলি, কারণ দিদি চেয়েছিল এই বাড়ির স্বীকৃতি দিতে আমার সন্তানকে লালন পালন করতে। কিন্তু তখনই এই দুর্ঘটনা ঘটে যায়। তখন এলা বলে, হ্যাঁ মিস্টার সেন, তখনই আপনার মা বাবাকে হাত ধরে কথা দিতে বলেছিল যে সে যেন তার বোনের বাচ্চার স্বীকৃতি দেয়। তার জন্যই আপনার মায়ের কথা রাখতেই বাবা তার ভালোবাসার মানুষকে কথা দিয়েছিল বলেই তার বোনকে বিয়ে করেছিল। আর কিছুই না। আপনাদের আপনাদেরকে যেন ভালোবাসে আর আপনারাও যেন ভালোবাসা পান, সেই জন্যই বিয়ে করতে বাধ্য করেছিল। তখন এই কথাগুলো শুনে গোরা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন এলা বলে, সেজন্যই বাবা এতদিন ধরে কাউকে কিছু বলেনি। আর এত বছর ধরে, এই যে 25 বছর ধরে মামুনিকে বিয়ে করেছে মামুনির সঙ্গে, বাবার কিন্তু কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। বাবা কোনোদিনও মামুনিকে ছুঁয়েও দেখেনি। তার ভালোবাসার মানুষকেই সে সবসময় ভালোবেসে এসেছে আর সব সময় সে ভালোবাসার মানুষকে সম্মান করেছে। আপনার মায়ের লেখা শেষ চিঠিগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তখনই সুতপা গোরা আর মেঘনার হাতে ওর মায়ের লেখা চিঠিগুলো এনে দেয় আর বলে, এতদিন তোদের হাতে চিঠিগুলো দিতে আমি সাহস পাইনি, কারণ সত্যিটা আমি কাউকে বলতে সাহস পাইনি। আজকে তোরা পড়ে দেখ এই চিঠিগুলো। তখনই সেই চিঠিগুলো গোরা আর মেঘনা পড়তে থাকে। ওইদিকে গোরা চিঠি পড়ে কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে সুতপা দেবজিৎ সেনকে বলে, আমার জন্য তোমাদের সম্মানহানি হলো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই সত্যিটা সামনে এসে তোমাদের সম্মান শেষ হয়ে গেল। তখন দেবজিৎ সেন সুতপাকে বলে, না কিছু হয়নি। তারপরে দেখা যাবে মামনি গোরাকে বলে, আমাকে তোরা ক্ষমা করে দে গোরা, আমি এতদিন পর্যন্ত এত কিছু সহ্য করেও সব সত্যিটা তোদের কাছে বলতে পারিনি, সব দোষ আমার। তখনই মেঘনা সুতপাকে জড়িয়ে ধরে। তখন এলা বলে, না মামনি, সব দোষ তোমার নয়, দোষ তো এই মানুষটার, যে মানুষটা তোমাকে ঠকিয়েছিল, তোমার ভালোবাসার সুযোগ নিয়েছিল, এই অরিন্দম সান্যাল, এই হলো আসল অপরাধী। তারপরে দেখা যাবে গোরা কি বলবে কিছু বুঝতে পারে না। তারপর মিডিয়ার লোকজন সবাই চেপে ধরে। তখন এলা অরিন্দম সান্যালের আসল বউকে নিয়ে আসে আর মিডিয়ার সামনে তাকে এক্সপোজ করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।